এটা হচ্ছে হলো আমি মূলত খাবার হিসেবে ব্যবহার করি কচুরিপানা, যেটা আমাদের দেশে খাল বিল বা পুকুরে বিলে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তো এটা মানুষ আসলে যারা মৎস্য চাষী যারা অনেকে ফেলে দেয়। তো আমি এখান থেকে চিন্তা করলাম যে আসলে এটাকে কিভাবে সম্পদে রূপান্তর করা যায়। তো এটা দিয়ে আমি পরীক্ষামূলক শুরু করলাম, তা দেখি যে এটা ভালোই এরা গ্রহণ করছে। তো এভাবেই মূলত আমি খাবার ব্যতীত মানে খাবার না কিনে প্রচলিত বাজারে যে খাবার সেই খাবারটা না খাইয়ে আমি পরিত্যক্ত কচুরিপানা খাওয়ায় এই হাঁসগুলো বড় করতেছি এবং রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো। এটা পৃথিবীর সবচেয়ে ছোট জাতের মুরগি। এটার নাম কি বললেন? মালয়েশিয়ান সেরেমা। মালয়েশিয়ান সেরেমা। এটার জোড়া আমরা এখন বিক্রি করতেছি 60 থেকে 70,000 টাকা। কিন্তু এক সময় প্রথম যখন আমরা আনছি, প্রথমে এখানে বাংলাদেশে যখন আনছি তখন আমরা 1 থেকে 1.5 লাখ টাকা বিক্রি করছি। 1 থেকে 1.5 লাখ টাকা বিক্রি হয়েছে। এটা হচ্ছে ফিজেন্ট, এগুলো জাপানের জাতীয় পাখি, এগুলো গ্রিন ফিজেন্ট, এগুলো অনেকগুলো মিউটেশন হয়। এর মধ্যে একটা এর মূল সৌন্দর্য হচ্ছে এদের চোখের যে ইটা, এখানে আর্টিফিশিয়াল না, কিন্তু এগুলো কিন্তু প্রাকৃতিকভাবে আপনি দেখলেই বুঝতে পারবেন কাপড়ের মতো। এবং এটা বয়সের সাথে সাথে এটা আরো বড় হবে। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। প্রিয় দর্শক, খাবারের দাম বেড়ে যাওয়ার কারণে বর্তমান সময়ে হাঁস মুরগি লালন পালন করে লাভ করাটা বেশ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এরই মধ্যে এই চীনা হাঁসগুলো নাকি লালন পালন করা হচ্ছে একেবারে বলতে গেলে বিনা খরচে। কিন্তু কিভাবে সম্ভব হচ্ছে এটি? আমরা এসেছি রাজবাড়ির কালুখালীর বাংলাদেশ হাট এলাকায়, যেখানে জাহাঙ্গীর হোসেন বিদেশি মুরগি লালন পালন করে ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি এখন এই চীনা হাঁস লালন পালন করছেন এবং বলছেন যে বিনা খরচে। আমরা আসলে এই পর্বে তার পুরো প্রকল্প নিয়েই আমাদের অনুষ্ঠানটি সাজিয়েছি। আর সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম মিন্টু। আসসালামু আলাইকুম জাহাঙ্গীর হোসেন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগত। জি ভাই, আপনাকে স্বাগতম। আচ্ছা, আমরা জানি যে আপনি বিদেশি মুরগি লালন পালন করে বিশেষ খ্যাতি অর্জন করেছেন, সারা বাংলাদেশে আপনার পরিচিতি। আপনি হাঁস লালন পালন শুরু করলেন কবে থেকে? জি আসলে হাঁস লালন পালন শুরু করছে 1 বছর যাবত। তো আমি তো আপনারা জানেন আপনাদের চ্যানেলে অনেক প্রতিবেদন হয়েছে শৌখিন মুরগি নিয়ে, শৌখিন মুরগি নিয়ে কাজ করছে। আসলে শৌখিন মুরগিটা মানুষের শখই পূরণ করে, কি মানুষের আসলে মানুষের যে পেটের যে চাহিদা, মাংসের যে চাহিদা, এটা কিন্তু পূরণ করে না। তো আমি সেখান থেকে ভাবলাম যে আসলে শৌখিনতা আছে, সাথে যদি মানুষের প্রান্তিক পর্যায়ে বা ছোটোখাটো মানুষ যারা আছে স্বল্প মূল্যে যদি মাংসের চাহিদাটা কিছু অবদান রাখা যায় তাহলে খারাপ কি। এখান থেকেই মূলত হাঁস লালন পালন করা। তো আপনি বলছেন যে প্রায় বিনা খরচে, তো সেই বিনা খরচে আসলে এই রহস্যটাকে একটু জানতে চাই। রহস্য কিছুই নাই, খুবই সাধারণ বিষয়। এটা হচ্ছে হলো আমি মূলত খাবার হিসেবে ব্যবহার করি কচুরিপানা, যেটা আমাদের দেশে খাল বিল বা পুকুরে বিলে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তো এটা মানুষ আসলে যারা মৎস্য চাষী যারা অনেকে ফেলে দেয়। তো আমি এখান থেকে চিন্তা করলাম যে আসলে এটাকে কিভাবে সম্পদে রূপান্তর করা যায়। তো এটা দিয়ে আমি পরীক্ষামূলক শুরু করলাম, তা দেখি যে এটা ভালোই এরা গ্রহণ করছে। তো এভাবেই মূলত আমি খাবার ব্যতীত মানে খাবার না কিনে প্রচলিত বাজারে যে খাবার সেই খাবারটা না খাইয়ে আমি পরিত্যক্ত কচুরিপানা খাওয়ায় এই হাঁসগুলো বড় করতেছি এবং রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো এই কচুরিপানা যে হাঁস খায় এবং সেটা খাওয়ালে যে আর অন্য কিছু তেমন খাওয়ানো লাগে না, এটি আসলে আপনার মাথা থেকে কিভাবে আসলো? এটা আসলে আমি নিজেই পরীক্ষা করছি, এছাড়া আপনার ওই বিভিন্ন অনলাইনে আমি দেখছি যে আসলে এটা কচুরিপানা বা এজোলা যেটাকে বলে বৈজ্ঞানিকভাবে, তো এটা মোটামুটি এদের খাদ্য। তো আমি প্রথমে পরীক্ষা করলাম যে না খায়, তো তখন থেকেই আমি মূলত একটা ধারণা যে এটা দিয়ে কিছু ব্যাপক আকারে কিছু করা যায় কিনা। তো ধীরে ধীরে আমি প্রথমে 100 নিয়ে শুরু করছিলাম। এখন আমার খামারে প্রায় সব মিলে প্রায় 1000-এর মতো হাঁস আছে, টোটালি 1000-এর মতো হাঁস আছে। তো আমি এর সম্পূর্ণই কচুরিপানা দিয়ে আমি এটাকে মানে খাবার হিসেবে দিচ্ছি। তো আমি দেখলাম যে না এটা ভালোই প্রফিটেবল এবং ওয়েট বা যথেষ্ট সব কিছুই আশানুরূপ। আচ্ছা, যে এই যে কচুরিপানা এটা সংগ্রহ এবং এর প্রক্রিয়াটা একটু যদি বিস্তারিত বলেন আমাদের। জি আসলে কচুরিপানা তো আমাদের দেশে যে বিশেষ করে গ্রাম অঞ্চলে খাল বিল বা পুকুরে ডোবায় সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়। এরা মানে চাষিরা
মানে পুকুর যারা আছে তারা ফেলে দেয় মূলত। তা আমি আসলে ওখান থেকে সংগ্রহ করি। মূল কথা হচ্ছে আপনি যদি পরিশ্রম করেন তাহলে নিজে পরিশ্রম করতে পারলে আপনার এই খাবার খরচটা মানে প্রায় বিনা খরচ। এর মধ্যে হালকা কিছু ধানের কুড়া দেয়, এটা ওদের ভালো খাবারের জন্য, এছাড়া কিছু না। কারণ এই এজোলাতে 29% প্রোটিন আছে, যেটা আপনার বাজারের প্রচলিত যে ফিডে আপনার ব্রয়লার ফিডে সর্বোচ্চ প্রোটিন থাকে 22% বা 21%। তো আমি এই ফিডের চাইতেও কিন্তু বেশি প্রোটিন পাচ্ছি। তো সেটা যদি আমার বেশি প্রোটিন মানে খাদ্যের মূল উপাদান হচ্ছে প্রোটিন বেশি পাইলে হাঁস সুস্থ সবল থাকবে। তো আমি যেহেতু 29% প্রোটিন পাচ্ছি বিনা খরচে, তো অতএব আমার বাজারের প্রচলিত 60 টাকা বা 70 টাকা খাবার খাওয়ানোর কোনো প্রশ্নই আসে না। আর এটা খাওয়াইলে তো স্বাভাবিকভাবে আমার কষ্টটা বেড়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে জিরো কস্টে, একেবারে জিরো কস্টে কীভাবে এটা প্রফিটেবল করা যায়। তো আমি এ পর্যন্ত যা পাইছি মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি খরচা বাদ দিয়ে 50-50 বেনিফিট থাকে। আচ্ছা, মোটামুটি শুধু ভ্যাকসিনেশনের যে কার্যক্রম সেগুলো করতে দাম হয় দিয়ে, জি জি, বাচ্চার কেনা এবং ভ্যাকসিন দেওয়া, এছাড়া খাবারের ক্ষেত্রে খাবারের ক্ষেত্রে তেমন কিছু না, খুবই সীমিত। আপনার পার ডে একটা হাঁস 50 পয়সা থেকে 1 টাকার খাবার খাওয়ালেই মাত্র। আচ্ছা, আর বাকিটা কচুরিপানা। 24 ঘন্টায় কয়বার খাবার খেতে দিতে হয়? 24 ঘন্টায় আসলে রাত্রেবেলা হাঁসের খাবার দেওয়ার প্রয়োজন নেই, শুধু দিনের বেলায় আপনি 3 বেলা, সকাল দুপুর বিকেলে 3 বেলা খাবার দিলেই আনা। পার হাঁস এভারেজে 200 গ্রাম বা 250 গ্রাম খাবার খায়। সব কিছু মিলে এর মধ্যে আপনার 1 টাকা থাকবে শুধু ধানের কুড়া বা অন্যান্য ভুট্টা ভাঙ্গা হালকা কিছু দিলেন বা ওষুধপত্র দিয়ে পার ডে 1 টাকা খরচ, আর বাকিটা সম্পূর্ণই কচুরিপানা, যেটা আপনি বিনামূল্যে পাচ্ছেন। এগুলো কি শুধু মাংসের জন্য না এগুলো ডিমও দেবে? না, এগুলো ডিমই দেয়, প্রচুর দেয়, তবে আমি এগুলো সব মাংসের জন্যই তৈরি করে দিছি। বাজারে এদের বাজার চাহিদা অনেক ভালো, এগুলা বাজার চাহিদা মোটামুটি 400 টাকা কেজি বিক্রি করা যায় অ্যাভেলেবেল। 400 টাকা কেজি? জি। আপনার 3 মাস বা 4 মাস লালন পালন করলে এগুলো এক একটা হাঁসে 3 থেকে 4 কেজি ওজন আনা সম্ভব। তো আপনি যদি 400 টাকা কেজিও বিক্রি করেন, 3 কেজি ওজন আসলে 1200 টাকা। একটা হাঁস সর্বোচ্চ আপনি সব মিলিয়ে বাচ্চা দিয়ে সব মিলিয়ে আপনার 4 থেকে 500 টাকা খরচ আছে। আচ্ছা, এখানে আপনার এই কচুরিপানা সেটি তৈরি হয়ে যাচ্ছে? জি জি জি, এগুলো অটোমেটিক তৈরি হয়ে গেলে। শুধু এখানে না, আরো অন্যান্য পুকুরেও আছে। আমার পুকুরে এগুলোর কোনো মানে ছোট একটা ডোবার মধ্যে কচুরিপানা হয়ে যাচ্ছে? কচুরিপানা হয়ে যাচ্ছে। কচুরি উপার্জনের জন্য তো আসলে কোনো কোনো কিছু প্রয়োজন, কিন্তু 1 কেজি বাজার থেকে ফিট কিনতে গেলে 70 টাকা। তো এটাকে আমার পুরাটাই সেভ হচ্ছে। এটাই মূলত এই প্রজেক্টের সবচেয়ে বড় দিকগুলো। এখানে প্রায় 15 কেজি কচুরিপানা আছে। 15 কেজি কচুরিপানার সাথে আপনি জাস্ট 1 থেকে 1.5 কেজি ধানের কুড়া, 1 থেকে 1.5 কেজি, এর বেশি হবে না হয়তো বা। তো এটা দিয়ে এটা এভাবে মিক্স করে দিলেন, এভাবে মিক্স করে দিলে এই যে হয়ে গেল প্রণালী, আর কিছু নাই এর মধ্যে। আচ্ছা, তো আপনি বলছেন যে এখানে অনেক প্রোটিন আছে, কিন্তু আপনি জানলেন কি করে যে এই আজোলাতে অনেক প্রোটিন আছে? এটা আমি বিভিন্ন পোর্টালে বা অনলাইনে গেলে দেখছি, বা বিভিন্ন নির্ভরযোগ্য উইকিপিডিয়া বা বিভিন্ন ওয়েবসাইটে আমি দেখছি। মানে আপনি আসলে নিজেই আসলে বলেন নিজে থেকে এটা করছি আর কি। এটা 29% প্রোটিন। আচ্ছা, আর বাজারে প্রচলিত যে খাবারে যে এটাই 21 থেকে 22% ব্রয়লার ফিডটা। আচ্ছা আচ্ছা, তো এখান থেকে আমি প্রায় 7 থেকে 8% প্রোটিন এক্সট্রা পাচ্ছি। আচ্ছা, তো আর এটা কিনতে আমার কোনো টাকা লাগতেছে না, কারণ আমাদের দেশের পুকুর, খাল বা ডোবা নালায় এটা অ্যাভেলেবেল থাকে। যদি কিনতে চাইতেন তাহলে এই খাবার কত পড়তো? এই খাবারটা কিনতে গেলে আপনার 40 কেজি খাবার মিনিমাম আপনার 2000 থেকে 2500 টাকা লাগতো। 2500 টাকার খাবার আমার 40 টাকা রেডি হয়ে যাচ্ছে। বাচ্চা সব? জি, বাচ্চা। জি। আচ্ছা, এই বাচ্চার এইগুলোর বয়স কত দিন? এগুলোর বয়স 25 থেকে 1 মাস। 25 দিন থেকে 1 মাস। জি। আচ্ছা আচ্ছা, এগুলো কি এই খাবারই দিচ্ছে? একই খাবার। এটা আপনি শুধু 1 সপ্তাহ বা 10 দিন পর্যন্ত ফিডটা খাবে শুধু। আচ্ছা, প্রথমে 1 সপ্তাহ 10 দিন ফিড, এরপরে শুধু এই একই খাবার, বড় ছোট সবাই একই খাবার। আচ্ছা, এই হাঁসগুলো কতদিন লালন পালনের পরে বিক্রি করা যায়? জি, এই পাড়ার ক্ষেত্রে কতদিন পরে ডিম পাড়ে? আসলে এটা ডিমের জন্য খুব বেশি লাভজনক না। আচ্ছা।
এটা মূলত মাংসের জন্যই, কারণ মাংসের এর বাজারে ব্যাপক চাহিদা। আর এই হাঁসগুলো মূলত কিছু ক্রিটিক্যালি প্রবলেম আছে, মানে সুবিধার সাথে কিছু অসুবিধাও আছে। আচ্ছা আচ্ছা। এর মূল অসুবিধা হচ্ছিল এই হাঁসগুলো মানে আপনার স্বল্প সময়ে বাজারজাত করা যায় না। আচ্ছা, এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। আপনার 3 মাস 3.5 মাস হলে এই হাঁসগুলো বাজারজাত করা যায়। 3 মাসে 3 থেকে 3.5 মাসে এই হাঁসগুলো 3 থেকে 4 কেজি ওজন আনা সম্ভব। 3 থেকে 4 কেজি। 4 কেজি, জি জি। এই খাবার খাবে? এই খাবার খাওয়াই। আচ্ছা, তাতে যদি তখন কত টাকা বিক্রি করা যাবে? আপনার প্রতি হাঁস আপনার বাজারে বর্তমান যে চাহিদা, শীতকালে যদি এগুলোর প্রচুর চাহিদা ডিমান্ড বাড়ে 500 থেকে 600 টাকা কেজি হয়। তো এখন যে ডাউন সিজনেও আপনার 400 টাকা কেজি এখন আমরা বিক্রি করতেছি। তো সেই হিসাবে 3 কেজি যদি আমি ধরি 3-4 1200 টাকা। এর পিছনে সর্বোচ্চ খরচ আছে 400 থেকে 500 টাকা। আচ্ছা, 400 থেকে 500 টাকা খরচ করে 1200 টাকা পর্যন্ত বিক্রি করা যায়। এটা আপনারা যারা স্বল্প পুঁজি, যারা বেকার আছে বা শিক্ষিত বেকার আছে, যাদের পুঁজি কম, তারা যদি কিছু করতে চাচ্ছেন, তারা আমার মনে হয় যে মূলত বেকার সমাজ যারা আছে এটা নিয়ে কাজ করলে আমি মনে হয় যে তারা লাভবান হওয়া সম্ভব। আর আরেকটা সুবিধা হচ্ছিল এই হাঁসগুলোর রোগ ব্যাধি নাই বললেই চলে। মুরগি পালনের ক্ষেত্রে আসলে বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায় যে আসলে রোগের কারণে মারা যায়। জি জি। নিশ্চয়ই এগুলো একটা ভালো যারা নতুন, অনেকেই জানে না বা অভিজ্ঞতা কম, তারা ইচ্ছা করলে এটা নিয়ে শুরু করতে পারে। কারণ মুরগির অনেক ট্রিটমেন্টের প্রয়োজন আছে, কিন্তু এগুলার খুব বেশি ট্রিটমেন্টের প্রয়োজন নেই। এর দুইটা শুধু আপনার ডাক প্লেগ, ডাক কলেরা, দুইটা ভ্যাকসিন দিলেই এটা এনাফ, আর কোনো কিছুর প্রয়োজন নাই। আর আরেকটা সুবিধা হচ্ছে হলো এটা আপনার ঝড় বৃষ্টি বা বৈরী আবহাওয়ায় এটা সহজেই আমাদের দেশে আবহাওয়ায় মানানসই। কিন্তু আপনি মুরগি ইচ্ছা করলে হয়তো ঠান্ডা, এগুলি নানান প্রতিবন্ধকতা আছে। যেমন মুরগির 1000 মুরগির একটা শেড করতে গেলেও আপনার 2 লাখ টাকা মিনিমাম খরচ হবে। আর আমি 1000 হাঁসের শেড করছি, আপনার পিছনে দেখেন আমি 10,000 টাকা দিয়ে। আচ্ছা, 10,000 টাকা খুব অল্প জায়গার উপরেই এই 1000 হাঁস আপনি লালন পালন করা যায় এবং খুবই সীমিত স্বল্প খরচে। ছেড়ে দিতে হয় না এর ভিতরেই থাকে? না, আপনার যদি অ্যাভেলেবল জায়গা থাকে আপনি ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই ছোট জায়গার মধ্যে পাওয়া যায়। এটা আরেকটা সুবিধা আছে, সবচেয়ে মানে আশ্চর্যজনক সুবিধা, সেটা হলো এটা আপনার পানিবিহীন। আপনি পানি ছাড়াই এটা লালন পালন করা সম্ভব। কারণ জি জি, এটা মানে হাঁস যেমন সাধারণত আমাদের দেশে প্রচলিত ধারণা আছে যে হাঁস পালন করলে পানি লাগবেই, পানি ছাড়া হাঁস থাকবে না, কিন্তু এটা আপনার পানি ছাড়াই সম্ভব। সেক্টরটা মূলত এখানে, হাঁসের সেক্টরটা বাইরে আর কোয়েলের সেক্টরটা ওই পাশে। আচ্ছা, আমরা ঘুরে দেখি কি কি জাতের মুরগি আছে এবং কত দাম সেটাও একটু জানতে চাই আমরা। এটা তো অনেক সাদা, একেবারে সাদা একেবারে। এটা মূলত আপনি প্যারটলিপ বলে। প্যারটলিপ এটা ঠোঁটিয়া পাখির মতো, পৃথিবীর একমাত্র ইন্ডিয়াতে এটা পাওয়া যায়। প্যারটলিপ এটা তো একটাই দেখছি, আর একটা আছে মেল আলাদা সাইড করে রাখছি। এগুলা এগুলো ফিমেল। আচ্ছা, এগুলো ডিম দেওয়ার সময় হলে এগুলা আলাদা করে একসাথে রেখে দেবো। এগুলো রেট আছে, এগুলার কোয়ালিটির উপর ডিপেন্ড করে। এগুলো 1 লাখ টাকা, 1,20,000, 30,000 পর্যন্ত আছে। তো 1 লাখ টাকা জোড়া? হ্যাঁ, এটা নর্মালি আপনার এই প্যারটলিপ আপনি বিশ্ব অনলাইনেও দেখতে পারেন। প্যারটলিপ সর্বনিম্ন দাম হলে 20,000 থেকে শুরু প্রতি জোড়া। আচ্ছা, আমার কাছে এটার যে কোয়ালিটি আছে এটা মিডিয়াম কোয়ালিটি, এটাও আমি টপ কোয়ালিটি বলবো না। আচ্ছা, তো এটা মূলত 40 থেকে 50,000 টাকা এটার মূল্য, বাজার মূল্য। জি, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট জাতের মুরগি। ওই কর্নারের মুরগিটা দেখেন একেবারে বাঁকা হয়ে আছে। এটাই মূলত এই মুরগিগুলোর সৌন্দর্য, এবং এই মুরগিগুলোকে মানে দামি করে তুলছে মূলত এই বাঁকাগুলোই আর কি। ও আচ্ছা, বাঁকা হচ্ছে। বাঁকা, জি জি। এটা কি ভয় বাঁকা হচ্ছে নাকি? না, এটা জাতি এরকম। জি জি। আচ্ছা, এর কি বয়স কয়দিন? এটার বয়স 3 বছর। 3 বছর? জি, এটা পৃথিবীর সবচেয়ে ছোট জাতের মুরগি। এটার নাম কি বললেন? মালয়েশিয়ান সেরেমা। জি জি। আচ্ছা, মালয়েশিয়ান সেরেমা এগুলোর জোড়া কত করে? এগুলো 60 থেকে 70,000 টাকা বিক্রি হয়। 60 থেকে 70,000 টাকা? মানে এত দাম হওয়ার কারণ কি? এত দাম হলে এটা খুব রেয়ার ব্রিড। এটা পৃথিবীর সবচেয়ে ছোট জাতের মুরগি। এটা গ্রিনেস ওয়ার্ল্ডের রেকর্ড আছে। এটা এতটা একটা মুরগি আপনি দেখেন, আমরা হাতের মধ্যে হয়ে গেছে।
এটাই মূলত সৌন্দর্য। এটা খুব মূল্যবান ব্রিড, এটা ইন্দোনেশিয়ার একটা ব্রিড। এটা খুবই শক্তিশালী হয় এবং ওজনে অনেক বেশি, এটা প্রায় 5 কেজির মতো ওজন আছে। দেখেন এদের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। স্বতন্ত্র বৈশিষ্ট্য দেখেন, এর চোখ, মুখ, নাক সবকিছু কালো। দেখেন জি, এর পা, শুধু তাই না, এর মাংস পুরাটাই কালো। মাংস পুরাটাই কালো, আপনি প্র্যাকটিক্যালি দেখলে বুঝতে পারবেন। এই দেখেন, হ্যাঁ হ্যাঁ, একেবারে মুরগি সাদা, কিন্তু এটা পৃথিবীর একমাত্র ইন্দোনেশিয়ার দ্বীপেই পাওয়া যায়, ইন্দোনেশিয়ায় পাওয়া যায়। ইন্দোনেশিয়ান দ্বীপে আইমচিমানি। জি, আইমচিমানি এটা ইন্দোনেশিয়ান ভাষা। এর বাংলা অর্থ হচ্ছে কালো জাতের মুরগি। ও আচ্ছা আচ্ছা। এগুলো বিভিন্ন কালারে, কয়েকটা কালারে হয়, ব্ল্যাক হয়। দাম কত? এগুলোর দাম যখন বাংলাদেশে আসছিল তখন অনেক হাই মূল্যে বিক্রি করছি, কিন্তু এখন এগুলোর মোটামুটি দাম 15 থেকে 20,000 টাকার মধ্যে এগুলো বিক্রি। 20,000 টাকায় পাওয়া যায়। জি, ওয়াইনডট। জি, অনেক সুন্দর। এবং এদের প্রিন্ট, এদের যে বডির যে প্রিন্টগুলা, এটাই মূলত এদের মূল্যবান করে তুলছে। এটা তুর্কির একটা ব্রিড। এটা আপনি এই ধরে দেখলে বুঝতে পারবেন। আপনি করেন এইভাবে দেখেন, এদের মানে বডির যে প্রত্যেকটা প্রিন্ট দেখেন, সবই একই মাপের। দেখেন একই মাপের, কোনো নাই। এটার জোড়া আমরা এখন বিক্রি করতেছি 60 থেকে 70,000 টাকা। কিন্তু এক সময় প্রথম যখন আমরা আনছি, প্রথমে এখানে বাংলাদেশে যখন আনছি, তখন আমরা 1 থেকে 1.5 লাখ টাকা বিক্রি করছি। 1 থেকে 1.5 লাখ টাকা বিক্রি হয়েছে। এটা মূলত পলিশ ক্যাপ বলে। পলিশ ক্যাপ। জি, এদের মূল সৌন্দর্য হচ্ছে মাথার ঝুঁটি। এটা পোল্যান্ডের একটা ব্রিড। এগুলো আমরা 20 থেকে 25,000 টাকায় বিক্রি করি। পলিশ ক্যাপ। হোয়াইট ফিজেন্ট, এটা মূলত জাপানের জাতীয় পাখি। এটা জাতীয় পাখি। এই সাদা, এর অনেকগুলো মিউটেশন হয়, 10 থেকে 12টা মিউটেশন হয়, আমার কাছে ছিলই সবগুলা। আর এটা বাংলাদেশে খুবই রেয়ার, বাংলাদেশে হয়তো হাতে গোনা 2-3 জনের কাছে আছে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো বাংলাদেশে কত বিক্রি? এগুলো 50 থেকে 60,000 টাকা বিক্রি হয়। 50 থেকে 60,000 টাকা। জি জি। আর দর্শক, এটি দেখে আসলে শুরুতে ময়ূর হিসেবে অনেকে ভুল করতে পারেন, কিন্তু না, এটি একটি মুরগি। এবং এটির সম্পর্কে একটু জানতে চাই জাহাঙ্গীর ভাই। জি, এটা হচ্ছে ফিজেন্ট। এগুলো জাপানের জাতীয় পাখি, এগুলো গ্রিন ফিজেন্ট। এগুলো অনেকগুলো মিউটেশন হয়, এর মধ্যে একটা। এর মূল সৌন্দর্য হচ্ছে এদের চোখের যে এখানে আর্টিফিশিয়াল না, কিন্তু এগুলো কিন্তু প্রাকৃতিকভাবে আপনি দেখলেই বুঝতে পারবেন, কাপড়ের মতো। এবং এটা বয়সের সাথে সাথে এটা আরো বড় হবে, এটাই মূলত এদের মূল সৌন্দর্যটা। আচ্ছা, এবং দেখতে তো ময়ূরের মতো, দেখতে অনেক মজা, এবং মাংস খুব সুস্বাদু। জাহাঙ্গীর ভাই, এখানে আমরা দেখছি দুটো বাক্স দেখছি, এই বাক্স আসলে কি কারণে? এটা মূলত আমার যে শৌখিন মুরগি আছে, এদের ডিম মূলত আমি এখানে ইনকিউবেশন করি। তো এটা হচ্ছে সেটার, এটা হলো হ্যাচার। আচ্ছা, একটু দেখি আমরা একটু। এটার মধ্যে ডিম আছে, সব ডিম করা আছে, এটা অটোমেটিক। এটা আচ্ছা আচ্ছা, এটা ডিমটা দিলেই বাচ্চা হয়ে যাবে? জি জি, ডিম দিলে আপনার 18 দিনের পরে এখান থেকে ট্রান্সফার করে এটার মধ্যে দিতে হয়। আচ্ছা আচ্ছা, তো এটার মধ্যে দিলে আপনার বাচ্চা ফুটে বের হবে। আচ্ছা, এই বাক্সের মধ্যে কত ডিম দেওয়া যায়? এটার মধ্যে প্রায় 1000 এর মতো দেওয়া যায়। 1000 ডিম দেওয়া যায়? 1000 ডিমের ক্যাপাসিটি এটা। আচ্ছা, এখান থেকে আপনি 18 দিন এখানে রাখলেন? 18 দিন রাখলেন। রাখার পরে 18 দিন পরে এটা ট্রান্সফার করব। আচ্ছা, এটা একটু দেখি। ও আচ্ছা আচ্ছা, এটার মধ্যে মূলত বাচ্চা ফুটে বের হয়। ও আচ্ছা, 18 দিন পর এখানে কয়দিন থাকবে? এটা 3 দিন থাকবে। 3 দিন থাকবে। 21 দিনের মধ্যে মুরগির বাচ্চা ফুটে বের হবে। ও আচ্ছা, হ্যাঁ, আমরা তো জানি যে 21 দিনের মধ্যে মুরগির বাচ্চা হয়। আচ্ছা, এগুলো ফুটে বেরোচ্ছে, গতকালকে ফুটছে এগুলো। এগুলো সব ওই যে বিদেশি শৌখিন মুরগির বাচ্চা। এটা হচ্ছে সুমাত্রার বাচ্চা, এটা পলিশ ক্যাপের বাচ্চা, এটা জাপানিজ বেন্তাম, এটা আইমচিমানি। আরও ছিল, অনেক বাচ্চা ছিল, বিক্রি করে দিয়েছি গতকালকে, নিয়ে গেছে এখানে। এই বাচ্চাগুলো আপনি কত করে বিক্রি করেন? এগুলো আমরা ঠিক নাই, এগুলো জাতের উপর ডিপেন্ড করে। এক জাত এক রকম, আপনি 300 টাকা থেকে শুরু করে 500-700 টাকা পর্যন্ত। জাহাঙ্গীর ভাই, নতুন করে যারা উদ্যোক্তা হতে চান তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ? আমার নতুন যারা উদ্যোক্তা হতে চান, তারা যারা বেকার আছে, একেবারে বেকার আছে, তারা চাইলে 2 জোড়া 5 জোড়া মুরগি নিয়ে শুরু করতে পারেন। কারণ আমরা তো দীর্ঘ পথ পাড়ি দিয়ে তৈরি আসছি।
তৈরি করে আসছি, একটা মার্কেট আমরা তৈরি করছি। এখন যদি কেউ করতে চায় তাহলে রেডি মার্কেট হিসেবে পাবে আশা করি। তো 2 জোড়া বা 5 জোড়া মুরগি নিয়ে শুরু করলে আশা করি সফলতা হওয়া সম্ভব। ধন্যবাদ। প্রিয় দর্শক, পশু পাখির প্রতি যদি ভালোবাসা থাকে এবং সেই সঙ্গে যদি অদম্য চেষ্টা থাকে, সফলতা ধরা দেবেই। এই জাহাঙ্গীর হোসেন মাত্র 2 জোড়া মুরগি দিয়ে শুরু করেছিলেন, তার এখন বলা যায় যে শৌখিন মুরগি লালন পালনের ক্ষেত্রে তার দারুণ সুখ্যাতি। পাশাপাশি একেবারে কম খরচে তিনি চীনা হাঁসও চাষ করছেন এবং সেখানে সফলতা পাচ্ছেন। আপনিও হতে পারেন নতুন করে উদ্যোক্তা, অথবা শৌখিনভাবেও লালন পালন করতে পারেন হাঁস বা মুরগি। শেষ করছি আমাদের আজকের কৃষিবিদ্যুৎ অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটি নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।